যা লাগছে নয়, মনে হয় যেন 1 2 3 4 5 6 7 পিস, মনে হচ্ছে 4 পিস আমি খেলাম। আগের দিন যে শাটিন মাছগুলো আনা হয়েছে, আমরা বসে বসে সস দিয়ে সেগুলো ভাজা খেলাম। তারপর চলে এলো মৌসুমি লেবুর পালা। এই লেবু প্রতিদিনই খাওয়া হয়, ভাত খাওয়ার আগে বা পরে। মাঝে মাঝে দেখানো হয় আপনাদের সাথে, মাঝে মাঝে দেখানো হয় না। ফ্রুটসটা কিন্তু আমাদের প্রত্যেক দিনের খাবারে ডেইলি ইনক্লুড থাকে, সে যে কোনোই ফলই হোক না। এই দেখো, এই কাঁকরোলের সাইজটা দেখেছো? এত বড় কাঁকরোল আমি না ফার্স্ট টাইম দেখেছি, আগে দেখিনি। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমার মতো অনেকেই হয়তো জানে না, আবার অনেকেই হয়তো জানে। এই কাঁকরোলই এই ভাজা হয়েছে, দেখো দেখতে কিন্তু পুরো আলু আলুই লাগছে, বলো তাই না? হ্যাঁ, আর খেতে মা? খেতে এরকমই লাগে, একটু আতিদ লাগে, একটু তেতো, একটু হালকা তেতো, বেশি নয়। আচ্ছা, এই এটার নাম কি? এটা তো বড় বড় কাঁকরোল বলে, এবার আলাদা নাম আছে কি আমি বলতে পারবো না। ভীম কাঁকরোল। আচ্ছা, তোমাদের যদি জানা থাকে এটার কোনো আলাদা নাম, প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আর কি কি আছে মা আজকের রান্নায়? এই দেখো, এখানে আলু সেদ্ধ করা আছে, যদি কেউ নেয় তো, নয়তো বিকেলে মুড়ির চাটে চলে যাবে। এখানে আছে শসা কুচি, এদিকে আছে ডিম ভাজা, বুঝতে পেরেছো ডিমটা আমার, কাঁচা লঙ্কা, এখানে আছে আলু ভাজা, বেগুন ভাজা, ওই যে দেখালাম কাঁকরোল ভাজা, আর এখানে আছে থোর পোস্ত, আর এখানে আছে ইলিশ মাছ দিয়ে আলু বেগুন সর্ষে পোস্ত সব দিয়ে একটা ঝাল, টমেটোও দেওয়া আছে, আর এখানে আছে আমাদের ঢেউ ডাল, মুসুর ডাল। তোমার আজকে মুসুর ডালই করেছি, মুসুর ডাল করবো না ভাবছিলাম, আবার আলু ভাতে মাখাতে ডাল। এই শুধু দেখিয়ে যা, তুই শুধু ভিডিওটা দেখিয়ে যা, কবার নিচ্ছে একবার দেখে নে। বাপি হচ্ছে ডালের সমুদ্র, আর এই সব দিয়ে কথা বলবি লাঞ্চ। তা ঝেড়ে ডালের গন্ধটা খুব সুন্দর উঠেছে। আর এদিকে খাওয়া দাওয়া করে রেডি হয়ে এই বৃষ্টি মুখর ওয়েদারে দুজনে বেরিয়ে পড়েছিলাম। তার সঙ্গে গান গাইছিল কাঞ্চাবাবু, বারবার বলে দিয়েছে দিতে না, তাই দিতে পারলাম না। অন্য কোনো দিন সুযোগ হলে নিশ্চয়ই শোনাবো আপনাদের। এই যে পৌঁছে গেলাম অভ্রভেদী সঙ্গে, আজকে এখানে ক্লাস আছে। যা বৃষ্টি আর চারিদিকে জল জমেছে, বাচ্চারা আসবে কিনা জানি না। আর আগের দিন যে কন্টেস্ট করেছিলাম তার যে উইনার, তাকে আজকে গিফটটা তুলে দিলাম। আর বাকি যে দুজন আছে তাদের সাথে কথা হয়েছে, তারা এখন রিসিভ করতে পারছে না, নেক্সট যেদিন রিসিভ করবে সেদিন আপনাদের দেখাবো। আর অতি সামান্য আয়োজনে, যাই হোক, মা যেটা আয়োজন করতে পেরেছে সেটাই সবাইকে তুলে দিলাম। আর এই দেখুন, আজকে ক্লাসে মোটে 3 জন এসছে, সেই জন্যই মানে পুরো ফাঁকা ফাঁকা, এরা জল পেরিয়ে হলেও ক্লাসে এসছে। আর এই যে 3 জনকে কাজ দেওয়া হয়েছে, মন দিয়ে দেখুন না কি সুন্দর কাজ করছে এই পুচকে 3টে। আর তারপর আমরা বেরিয়ে গেলাম চা খাওয়ার উদ্দেশ্যে। আহা, 1 কাপ চাই আমি তোমাকে চাই। তারপর এসে গেল এই রেলগেটের পালা, কারণ কিছু কেনাকাটা বাকি ছিল। আর এদিকে দেখছি আরও মেঘ করে আসছে, কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে বলার মতো নয়। আমরা কিন্তু এখন যাচ্ছি রিলায়েন্সের দিকে, কারণ কাঞ্চন বাবাজির মন হয়েছে তিনি রামেন খাবে। তো কিছু কোরিয়ান রামেন্সের প্যাকেট নিয়ে আসবো, অনেকগুলো ব্র্যান্ডের, আর কোনটা কেমন খেতে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? এই যে বাবাজি পার্ক করে দিল, তারপর রামেন কিনি বাড়ি আসার উদ্দেশ্যে। এই রাস্তাটা 1 বছরও হয়নি, খুব সুন্দর। ওই দূরের বিল্ডিংটা দেখছেন, ওটা এখন নতুন একটা কলেজ তৈরি হচ্ছে, হিন্দু কলেজ। আর এই রাস্তার এই প্রথম বৃষ্টিতেই কি অবস্থা হয়েছে দেখুন না, ওই 2 ধারে পুকুর আর মাঝখানেও পুকুর, এই ছোট পুকুর, বড় পুকুর, মাঝের পুকুর, মানে জাস্ট কি বলবো, এখনকার দিনের রাস্তাগুলো জাস্ট এই অবস্থা। এই পুজোর আসার আগে হয়তো সব জায়গায় তাপ্তি হবে আবার। এই দেখুন কি অবস্থা, কি করে গাড়ি নিয়ে মানুষ যাবে বলুন।
এই একটা দুটো তিনটে চারটে কতগুলো পুকুর, আর এই যে পুকুর, এত বড় পুকুর, পুকুরের মাঝখানে ওই যে একটা আইল্যান্ড, ওই যে কালো কালো, ওই যে মাঝখানে একটা আইল্যান্ড। উফ, বলার মতো না এখনকার দিনে মানে রাস্তাঘাটে যা অবস্থা। যাই হোক, এদিকে বাড়ির দিকে যাব, আর ওদিকে মা ঘরে আছে। সে তো আজকে বলে দিয়েছে যে বাইরে বেরোলে কিছু নিয়ে আসবে আমার জন্য, গিয়ে বলবো কিছু আনিনি, মায়ের জন্য কিছু জিনিস কিনেছি। আর আগের দিন যে দেখেছিলেন আমাদের সিজা মাসিমণিকে বলেছিলাম তার কথা, সে আজকে কচুর শাক বানিয়েছে, কচুর শাক বানিয়ে মায়ের জন্য পাঠিয়ে দিয়েছে। বেসিক্যালি ক্লাসটা করে মাসির বাড়ি গেছিলাম ওই কচুর শাক নিতে। আর এদিকে বাড়ি যাওয়ার পালা। ও মা, উঠে পড়ো, চলে এসছি। কি নিয়ে এসছে আমার জন্য? তুমি আবার কি নেবে? কালকে তো ঘুরলে, এত খেলে। বাইরে গেছিস, আমার জন্য তো কিছু নিয়ে আসবি। জানিস তো লেলা মা, কিছু আনিনি সত্যি? না, শরীর খারাপ করবে তো বাইরে খেলে। একটা খাবো। একটা খাবে? কি নিয়ে এসছিস? ওই তো, কি দেখো কি গরম গরম লাগছে। এই উঠে পড়ি। খেয়ে অনেকদিন সিঙ্গারা খাইনি। দারুণ রে, পুরো ঘিয়ে ভাজা। দারুণ দারুণ। এই আমি আগে খেয়ে নিচ্ছি। থালা জানো দাঁড়া, তোমার জন্য মাসিমণি কি পাঠিয়েছে? বাবু একটা চামচ দে। ওই তো চামচ। মায়ের হাত পৌঁছাবে কি করে? তুমি দাও। শাকচুনির মতো হাত বাড়াবে। মা কি শাকচুনি? আমার ভালো খাবার, ফেভারিট খাবার। ও কচুর শাক। দে দে দে। এখানে দু রকমের আছে, এটা হচ্ছে নিরামিষ, তোমার হচ্ছে নারকেল দিয়ে, আর এটা হচ্ছে মাছ দিয়ে। ওরে 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 খেয়ে নিচ্ছি। ভালো হয়েছে, খুব ভালো হচ্ছে। মাসি করে কুটকুটে নয়, তুমি করো কুটকুটে হয় কেন? সেইটাই আমি ভাবছি, বুঝতে পারছি না। আমি বোধহয় কুটকুটে আছি বলে ওই জন্য হয়। সত্যি তাই দেখ, আমি লতিটাও করেছি, কুটকুট করছি। দেখি নিরামিষটা নয়, নিরামিষটা নয়, আমিষটা। এই তো আমি সেটা। দেখি আমাকে একটু দাও, নিজে খাচ্ছি খালি। বাহ, সত্যি তাই, কুটকুটে নয়। আমি করলে কেন কুটকুটে হয়? ওই যে বললে তুমি কুটকুটে। হবে না আমার দ্বারা কচু শাক। দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে, দারুণ দারুণ। রাতেবেলা খাবো। এখন রেখে দাও, শেষ হয়ে যাবে না হলে। হ্যাঁ, শেষ হয়ে যাবে। দি দাও, দি দাও। আর একটু খাই। এই একটু নিরামিষটা দেখি। বেশি দুটোই ভালো হয়েছে। বাপি তো ছিল না, আমরা যে সিঙ্গারা খেয়েছি বাপি আজকে ভিডিওতে জানতে পারবে, কারণ বাপি ফিরেছে রাত্রি 11টায়। আর আজকের ডিনারে আছে ভাত, লোটে মাছ, মাছের মাথা দিয়ে কচুর শাক, নারকেল দিয়ে কচুর শাক, আর এখানে আছে চিংড়ি মাছ দিয়ে সর্ষে পোস্ত দিয়ে কচুর লতি, আর চিংড়ি মাছ দিয়ে মোচা। আর আজকে এই দিয়ে ডিনারটা সারা হবে। আর তোমাদের তো আগেই বললাম যে এই কচুর লতিটা কে পাঠিয়েছে মায়ের জন্য, মায়ের বনু। বনু, বনু পাঠিয়েছে। হেভি হয়েছে। টেস্টটা খুবই সুন্দর হয়েছে। মা কচুর শাকটা না ঠিক কায়দা করতে পারে না, ওই কুটকুটে রয়ে যায়, তারপরে কাঞ্চনের প্রচুর অ্যালার্জি। খুব ভালো হয়েছে, দারুণ দারুণ। শুধু তুমি ভালো হয়েছে বললে হবে না, আমাকে খেয়ে টেস্ট করতে হবে। খাও। দেখি একটু টেস্ট করি, দেখি। ভালো হয়েছে। আজকে ডিনারের সবকটা রান্নাই খুব সুন্দর হয়েছিল।
আজকে কচুর লতি কচুর শাক এই দিয়ে ডিনার সারা হলো। আর কাঞ্চন তো আগেই খেয়ে নিয়েছিল ওই মুড়ি সিঙ্গারা, ও আর পেটে জায়গা নেই, সে আর রাতে ডিনার করবে না। আর আমি নিরামিষ কচুর শাক আর মোচা দিয়েই ভাতটা খাবো। আর এদিকে কচুর লতিটা একটু কুটকুটে হয়েছিল, কিন্তু খেতে যা টেস্টি হয়েছিল। ইস, যদি কুটকুটে না হতো না, আরও কত খেয়ে নিতাম। যাই হোক, আজকে ডিনার দিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। আবার কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। সঙ্গে থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টাটা।